রাজ্যে ফের দুর্যোগ, শীতের মাঝে ফের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে অবস্থিত জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেই সঙ্গে সারাদিন আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে আকাশ। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই আটকে রয়েছে উত্তরে হাওয়া। সামান্য বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা, তবে 27 তারিখের পর ফের বাংলায় জাঁকিয়ে শীত পড়তে পারে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে এবছর যেন কিছুতেই বৃষ্টি আর পিছু ছাড়ছে না। কালী পুজোর আগেও যেভাবে ঘূর্ণিঝড় দানার প্রভাবে বৃষ্টি হয়েছে গোটা রাজ্যের বিভিন্ন জেলাতে, তাতে করে প্রশ্নটা এখানেই উঠে আসে যে শীতকালেও কি তাহলে বৃষ্টির মুখই দেখতে হবে? যখন তাপমাত্রার পারদ অনেকটা হুহু করে নামছিল, যখন জাঁকিয়ে শীত পড়ছিল, সেই সময় আবারও পশ্চিমী ঝঞ্ঝা, নতুন করে উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার সৃষ্টি হয়েছে। 27শে ডিসেম্বর শুক্রবার উত্তর পশ্চিম ভারতে আরও একটা ঝঞ্ঝা ঢুকবে। উত্তর পশ্চিম ভারতের জেট স্ট্রিম উইন্ড রয়েছে, এছাড়াও পাঞ্জাব ও রাজস্থান সংলগ্ন এলাকায় আরও একটা ঘূর্ণাবর্ত থাকবে। সব মিলিয়ে দুর্যোগ যে এখনও কাটেনি সেটা কিন্তু পরিষ্কার। আগামী 24 ঘন্টায় রাজ্যের একাধিক জায়গায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে মেঘলা আকাশ, সঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া এবং উত্তর 24 পরগনা জেলাতে। উইকেন্ডের শনিবার পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কলকাতা সহ উপকূল এবং সংলগ্ন এলাকার 7টি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে দার্জিলিংয়ের পাহাড়ি এলাকাতেও। আগামী 24 ঘন্টায় এই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। 28 তারিখ শনিবার উইকেন্ডে ফের বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিংয়ে হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা রয়েছে। এবার জানাই উইকেন্ডে কেমন থাকবে আবহাওয়া। উইকেন্ডে শনি এবং রবিবার হালকা বৃষ্টির সঙ্গে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার পরোক্ষ প্রভাবে এই বৃষ্টি ও তুষারপাত। দার্জিলিংয়ের পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। বড়দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই ওপরে ছিল। আগামী 2 থেকে 3 দিন তাপমাত্রা সামান্য কমতে পারে, মিনিমাম 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। পরবর্তী দুদিনে তাপমাত্রা ফের বাড়বে। উইকেন্ডের দুদিনের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আগামী সপ্তাহের সোমবার থেকে ফের পারাপতনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। বছর শেষে এবং বর্ষবরণে জমিয়ে শীতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ভিন রাজ্য মানে অন্ধ্রপ্রদেশে গ্রামের এবং বরিশাল উপকূল অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে রাজস্থানে। ঘন কুয়াশার দাপট রয়েছে রাজধানী দিল্লিতে। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়েও কুয়াশা বজায় থাকবে। সিকিম, আসাম, মেঘালয় এবং পশ্চিমবঙ্গেও কুয়াশার দাপট লক্ষ্য করা যাবে। অন্যদিকে হিমাচল প্রদেশে চলছে চরম শৈত্যপ্রবাহ। জম্মু কাশ্মীর, লাদাখ, মুজাফফরাবাদে শৈত্যপ্রবাহ চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। রাজ্যে ফের দুর্যোগ, শীতের মাঝে আবার বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে অবস্থিত জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেই সঙ্গে সারাদিন আংশিক মেঘলা থাকারও সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই আটকে উত্তরে হাওয়া। সামান্য বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা। তবে 27 তারিখের পর ফের বাংলায় জাঁকিয়ে শীত পড়তে পারে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। নতুন করে উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা। 27শে ডিসেম্বর শুক্রবার উত্তর পশ্চিম ভারতে আরও একটা ঝঞ্ঝা ঢুকবে। উত্তর পশ্চিম ভারতে জেট স্ট্রিম উইন্ড রয়েছে, এছাড়াও পাঞ্জাব ও রাজস্থান সংলগ্ন এলাকায় আরও একটা ঘূর্ণাবর্ত থাকবে। সব মিলিয়ে দুর্যোগ যে এখনও কাটেনি সেটা পরিষ্কার। আগামী 24 ঘন্টায় রাজ্যের একাধিক জায়গায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।